হ্যালো বন্ধুরা, টেকনেস সুমাইয়া চ্যানেলের পক্ষ থেকে আমি সুমাইয়া তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। প্রচন্ড গরম পড়েছে, একটু কষ্ট করে রোদটা এড়িয়ে চলার চেষ্টা করবে আর বারবার ঠান্ডা পানি পান করার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে চলে যাই। ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে ইদানিং। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউটিউব পেজটি মনিটাইজেশন হয়েছে কিনা, কিংবা সেই পেজ থেকে কত টাকা আর্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে জানতে পারবো। অনেক সময় কিন্তু আমাদের নিজেদের পেজ ছাড়াও অন্য কারো পেজ সম্পর্কেও কৌতূহল জন্মায় যে ওনার পেজটি মনিটাইজেশন হয়ে গেছে, আদৌ হয়েছে কিনা একটু দেখে আসি তো, কিংবা উনি কত টাকা ইনকাম করছেন এটাও আমরা কিভাবে জানতে পারি। এই সমস্ত তথ্যগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। তো আর সময় নষ্ট না করে চলো, আমাদের সাথে এক্সপার্ট ভাইয়া রয়েছে, আমরা ভাইয়ার সাথে মনিটরে চলে যাই। হাই, আমি এমডি হাসানুজ্জামান আসিফ। আজকে আমরা আলোচনা করব খুব মজার একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে কোনো একটা ইউটিউব চ্যানেলে কীরকম ইনকাম হয় সেটা আমাদের অনেকেরই জানার ইচ্ছা হয়। তো এই বিষয়টা জানার জন্যে খুব ভালো কিছু টুলস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমেই আসে হচ্ছে ওয়াইটি লার্জের কথা। তো আমরা সেই টুলসটাই যাওয়ার জন্যে প্রথমে লিখব এরকম গুগল সার্চ বারে গিয়ে জাস্ট লিখব হচ্ছে YTLARGE। এই যে ওয়াইটি লার্জ লেখার পর প্রথমেই দেখেন চলে আসছে ওয়াইটি লার্জ। এটা জাস্ট লিখে আমি জাস্ট এন্টার বাটন যদি ক্লিক করি, প্রথমেই দেখেন চলে আসছে যে ওয়াইটি লার্জ লেখা যে ওয়েবসাইটটা আসছে সামনে। আমরা সেই ওয়েবসাইটেতে ক্লিক করব। এরকম ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা আসবে এটাই সে ওয়েট লার্জ। তো আমরা এখানে একটা জিনিস হচ্ছে জেনে নিই প্রথমেই। সেটা হচ্ছে যে এই টুলসের ভিতরে আরও কিছু সাব টুলস আছে, যেমন হচ্ছে মনিটাইজেশন চেকার, তারপর আর্নিং ক্যালকুলেটর, ডাটা ভিউয়ার, হ্যাঁ, ট্যাগ এক্সট্রাক্টর। তো এরকম বেশ কিছু, যে থাম্বনেল ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার, এরকম বেশ কিছু হচ্ছে যে সাব টুল আছে। তা আমরা মনিটাইজেশন চেকারে যাব। প্রথমে এখানে জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যে চ্যানেলটা সম্বন্ধে জানতে চাই সেই চ্যানেলের ইউআরএলটা নিয়ে এসে এখানে বসাতে হবে। তো আপনাদেরকে প্রথমেই এখানে যে বোঝানোর স্বার্থে আমি মায়াজাল নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা নিয়ে আসবো। তো এখানে আমি চলে যাচ্ছি মায়াজালে। এখানে আমার ওপেন করাই ছিল মায়াজালের ইউটিউব চ্যানেলটা। তো এই চ্যানেলে আসার পরে দেখেন উপরে একটা ইউআরএল শো করছে, অর্থাৎ যে কোনো চ্যানেলের মানে চ্যানেল পেজে হচ্ছে যে থাকলেই যে ইউটিউব চ্যানেল মানে ইউআরএলটা হচ্ছে দেখায়, সেটাই কিন্তু ওই চ্যানেলের ইউটিউব চ্যানেল ইউআরএল। তো এখানে জাস্ট আমরা এটা কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে ওয়াইটি লার্জে এসে হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করার পর আমাদের এখানে মনিটাইজেশন চেকার সিলেক্ট করা আছে। এবার জাস্ট এখানে সার্চ, এই যে সার্চ যে আইকনটা আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু ভেরিফাইং হতে একটু সময় নেবে, একটু ওয়েট করি। জাস্ট এই যে সাকসেস। এবার নিচে আসি। নিচে এসে আমরা কি দেখছি, এই যে এখানে দেখেন চ্যানেল মনিটাইজড লেখা আছে, অর্থাৎ এই চ্যানেলটা মনিটাইজড। তারপরে এখানে নিচে আসি, আরও কিছু ইনফো দেখাবে, যেমন চ্যানেল ইনফোর ভিতরে আছে অ্যাড অ্যাক্টিভ আছে, 100 ভেরিফাইড 100% দেখাচ্ছে। তারপরে এটার ক্যাটাগরি দেখাচ্ছে যে এন্টারটেনমেন্ট, হ্যাঁ, এই চ্যানেলের ক্যাটাগরি এন্টারটেনমেন্ট মানে সিলেক্ট করা আর কি। এখানে লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুর। তো এখানে উনি বাংলা চ্যানেল অথচ সিঙ্গাপুর লোকেশন দিয়ে রেখেছে। তার ভিতরে কিছু কারণ থাকতে পারে। সেটা হচ্ছে কি যে একটা চ্যানেলের ইনকাম কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আপনার সেম ভিউজ দিয়েও কিন্তু অনেকে দেখা যাচ্ছে অনেকের ইনকাম কম হতে পারে, আবার সেম ভিউজ দিয়ে অনেকের ইনকাম বেশি হতে পারে। সেটা ডিপেন্ড করে সেই চ্যানেলের লোকেশন, এবং সেই লোকেশন ওয়াইজ যে অ্যাডগুলো হয় সেই অ্যাডের উপরেই কিন্তু হচ্ছে যে অনেক চ্যানেলের ইনকাম ডিপেন্ড করে। যেমন আপনার চ্যানেলে যদি বাংলাদেশি কোনো অ্যাড শো করে এবং বাংলাদেশি কোনো ভিউয়ার্স যদি সেই অ্যাড ওয়াচ করে, তাহলে কিন্তু বাংলাদেশি লোকেশন অনুযায়ী কিন্তু হচ্ছে যে আপনার ইনকামটা হবে। আবার আপনার ওই চ্যানেলে যে অ্যাডটা শো করছে সেটা যদি
ইউএসএর অ্যাড হয় এবং ইউএসএ সিটিজেন যদি মানে ওই অ্যাডটা দেখে তাহলে সেই অনুযায়ী কিন্তু তার ইনকামটা হবে, অর্থাৎ ইউএসএর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ইনকামটা বেশি হয়। তো এইরকম আরও উন্নত দেশের সাবস্ক্রাইবারদের উপরে ডিপেন্ড করে বা ভিউয়ার্সদের উপর ডিপেন্ড করে হচ্ছে যে ইনকাম নির্ভর করে। এই কারণে অনেকে কিন্তু হচ্ছে যে লোকেশন চেঞ্জ করে বা হচ্ছে যে লোকেশন চেঞ্জ করে দিয়ে রাখে আর কি। এটা আপনারা সিলেক্ট করবেন কোথায় কোন লোকেশন দেওয়া যেতে পারে। তারপরে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে ভিডিওস কাউন্ট, অর্থাৎ তার টোটাল ভিডিও সংখ্যা হচ্ছে 785। তার এই চ্যানেল ক্রিয়েশন ডেট হচ্ছে মে 17, 2017। তা অর্থাৎ 2017 সালের 17 মে উনি হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করেছে। তারপরে এখানে আসি নিচে স্ট্যাটস অ্যান্ড রিভিনিউতে। এখানে নিচে দেখেন তার অল টাইম আর্নিং দেখাচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত তার টোটাল আর্নিং হচ্ছে $5,40,000, ঠিক আছে। এবং এখানে দেখাচ্ছে এখানে 2025 সালের টোটাল আর্নিংটা দেখাচ্ছে। তার এখানে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো তার মার্চ মাসের এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে তার মার্চ মাসে তার ইনকামটা সবচেয়ে বেশি ছিল। তো তাছাড়া আমরা যদি লাস্ট মাসে তার কীরকম ইনকাম হয়েছে সেটা যদি দেখতে চাই, এখানে লাস্ট মান্থে ক্লিক করব। হ্যাঁ, তো এখানে দেখেন তার লাস্ট মান্থের ইনকামটা এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এই যে তার লাস্ট মান্থের ইনকাম এই গ্রাফ থেকে দেখতে পারবেন। তো এরপরে একটু নিচে আসি। নিচে আসলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তার টোটাল ইনকাম। এই যে প্রথমেই যেটা উপরে দেখালাম, তার টোটাল ইনকাম $5,40,000। আর হচ্ছে তার অ্যানুয়াল রিভিনিউ, অর্থাৎ অ্যাভারেজ তার বার্ষিক ইনকাম হচ্ছে $23,376। পটেনশিয়াল রিভিনিউ রেঞ্জ হচ্ছে 3,54,000 থেকে 6,19,000-এর মধ্যে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে তার ইনকাম হওয়ার সম্ভাবনা ছিল এবং উনি ইনকাম করেছে $5,40,000। তার মান্থলি আর্নিং হচ্ছে, অ্যাভারেজ আর্নিং হচ্ছে 1,948। সাবস্ক্রাইবার হচ্ছে এত, তার টোটাল ভিউজ সংখ্যা হচ্ছে এত। হ্যাঁ, এরকম হচ্ছে তার অ্যাভারেজ ভিউজ পার ইয়ার দেওয়া আছে। এভাবে অ্যাভারেজ ভিউজ পার মান্থ, ভিউজ পার ডে, ভিউজ পার ভিডিও এরকম দেওয়া আছে। তো আপনারা যে কোনো চ্যানেলের স্ট্যাটসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আরেকটা মজার বিষয় আছে, এখানে দেখার বিষয়, সেটা হচ্ছে কি ভিডিওস আপলোড ফ্রিকোয়েন্সি। আমরা অনেকে মনে করে থাকি যত বেশি ভিডিও দিতে থাকবো, প্রত্যেক দিন ভিডিও দিলে পারে বেশি ভালো, বা বেশি বেশি ভিডিও দিলে বেশি ভালো, সেই চ্যানেল বেশি সাকসেসফুল হয়। আসলে কথাটা যে পুরোপুরি সত্য নয়, সেটা হচ্ছে যে এইখানে তার স্ট্যাটাসটা দেখে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, কারণ তার চ্যানেলটা অনেক পপুলার একটা চ্যানেল। তার ভিডিও আপলোড করার ফ্রিকোয়েন্সি দেখেন অনলি 85টা, অ্যাভারেজে 85টা ভিডিও পার ইয়ার। তার এক বছরে উনি অ্যাভারেজে ভিডিও আপলোড করে জাস্ট 85টা, অর্থাৎ মাসে তার ভিডিও আপলোড হয় 7টা, এবং সপ্তাহে তার ভিডিও আপলোড হয় অনলি 1.5টা, অর্থাৎ 1.6 দেওয়া আছে। আমি যদি 2টাও ধরে নিই তাহলেও কিন্তু হচ্ছে সপ্তাহে অনলি 2টা, 3 দিনে একটা। তো এটা কিন্তু হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না। এই সাকসেসটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে, এবং আপনার কন্টেন্টটা কোয়ালিটি হওয়ার পরে আপনার কন্টেন্টটা কি মানে সঠিক অপটিমাইজ করা হয়েছে কিনা, অর্থাৎ চ্যানেলে আপলোড করার পর সেটা কি এসইও করা হয়েছিল কিনা, ঠিক আছে। এগুলোর উপরে চ্যানেলের সাকসেস ডিপেন্ড করে। তারপরে আসি হচ্ছে ক্যাটাগরি রিভিনিউ ম্যাট্রিক্স। এখানে আমরা চ্যানেলে যে আমরা অনেক সময় ক্যাটাগরি দিয়ে রাখি, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রাভেলস, তারপরে হচ্ছে যে পিপলস ব্লগ, এরকম যে ক্যাটাগরি দিয়ে রাখি, এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করেও কিন্তু হচ্ছে আমাদের ইনকাম মানে ডিপেন্ড করে আর কি। তো এখানে সর্বপ্রথম সব উপরে আছে ক্যাটাগরির মধ্যে কিন্তু টেকনোলজি। এখানে সিপিএম, অর্থাৎ কস্ট পার মিলি, অর্থাৎ একটা ভিডিও 1,000 ইমপ্রেশন যদি দেয়, সেই ইমপ্রেশন অনুযায়ী হচ্ছে আপনার ওই ভিডিওতে যে মানে একটা যে অ্যাড চলতেছে, সেই অ্যাডের 1,000 ইমপ্রেশন হলে পারে হচ্ছে যে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনার ভিডিও যদি থাকে, তাহলে পারে ইউটিউবকে সেই অ্যাডভার্টাইজার দিবে $20, এই যে 20.80, আর ইউটিউব আপনাকে শেয়ার হিসেবে দেবে $11.44।
তো এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে একটা অ্যাডভার্টাইজার ইউটিউবকে আপনার চ্যানেলে অ্যাডটা চলার কারণে ইউটিউবকে কত দিচ্ছে একটা অ্যাডভার্টাইজার এবং ইউটিউব আপনাকে কত দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দেয় হচ্ছে টেকনোলজিতে, তারপরে আসি যে পর্যায়ক্রমে সব দেওয়া আছে। তবে এইটা দেখে কিন্তু আমরা আমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো না। কারণ হচ্ছে কি আমাদের ভিডিওর ক্যাটাগরি বা কন্টেন্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ইনকামটা হবে। তো এই বিষয়ে পরে আরও আলোচনা করব। তো আমরা নিচে চলে যাই। নিচে গেলে আর একটু হচ্ছে যে কি নোটস আছে যেগুলো, যেমন হচ্ছে স্টার্টস, এই যে মানে ডিটেলসে দেওয়া আছে সেই চ্যানেলটা কত তারিখে শুরু হয়েছিল সেটা দেওয়া আছে, এই চ্যানেলের ট্যাগস কী কী ছিল সেটা এখানে দেওয়া আছে, তার প্রোফাইল পিকচার, তার চ্যানেল ব্যানার, তারপরে হচ্ছে তার চ্যানেলের ডেসক্রিপশনটা সম্বন্ধে এখানে কী দেওয়া ছিল সেটা দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে, তারপরে এই যেখানে নিচে দেওয়া আছে চ্যানেল ট্যাগস। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব হচ্ছে যে এই নিচে দেখেন আর একটা টুলস আছে, এখানে বেশ কয়েকটা টুলস আছে প্রায় 1 2 3 4 5 6 7টা মতো হচ্ছে এখানে টুলস আছে। তার ভিতরে আমরা এখানে মনিটাইজেশন চেকারটা দেখলাম। এবার ইউটিউব আর্নিং ক্যালকুলেটরটা একটু দেখব, অর্থাৎ আমাদের চ্যানেলে আমাদের কীরকম ইনকাম হতে পারে সেটা দেখার জন্য আমি চলে যাব আর্নিং ক্যালকুলেটরে। আর্নিং ক্যালকুলেটরে গেলে আমরা যে কোনো চ্যানেলেরই বসাতে পারি, অথবা যেখানে জাস্ট ওই চ্যানেলটারই আমি জাস্ট ইউআরএলটা বসাচ্ছি। বসানোর পরে যে সার্চে ক্লিক করলাম, এবার আমরা হচ্ছে যে একটু নিচে আসি। নিচে আসলে দেখি আমরা যে কোনো চ্যানেলের তার ভিউজ অনুযায়ী কীরকম ইনকাম হতে পারে আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেট করতে পারি, অথবা আমাদের নিজের চ্যানেলেই হচ্ছে যে ভিউজের জন্য কীরকম ইনকাম হতে পারে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। সাপোজ ধরেন আপনার চ্যানেলে পার ডে ইনকাম মানে ভিউজ হচ্ছে 10,000, আমরা এখানে জাস্ট 10,000 সিলেক্ট করি। এই যে এখানে আমরা এই যে 10,000 সিলেক্ট করলাম। 10,000 সিলেক্ট করার পর এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ, অর্থাৎ সাপোজ ধরেন আপনার এই ভিডিওটা 100 জন মানুষের কাছে গেল, তার ভিতরে অনলি 60 জন হচ্ছে এই ভিডিওটা দেখলো, তার মানে আপনার এই অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ হবে 60%। আমি এটা 60% করে দিচ্ছি। যেটা 60% করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট, এই 60% যে হচ্ছে যে আপনার এই ভিডিওটা দেখলো, তার ভিতরে দেখা যাচ্ছে অনলি 30 জন হচ্ছে আপনার ভিডিওটাতে কমেন্ট করলো বা লাইক দিল বা অন্যান্য অ্যাক্টিভিটি করলো, এটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। অর্থাৎ 60 জনের ভিতরে 30 জন হচ্ছে যে এই এঙ্গেজমেন্ট দেখায়, তাহলে পরে হচ্ছে আপনার কত অর্ধেক হচ্ছে, তার মানে হচ্ছে 50%। এখানে 50% নিয়ে যায়, এখানে এই যে 50% নিয়ে গেলাম, এখানে এঙ্গেজমেন্ট রেট দিলাম। দেওয়ার পর এখানে সিপিএমে দেখি হচ্ছে যে আপনার ভিডিওর ক্যাটাগরিটা কী ছিল। এখানে ভিডিও ক্যাটাগরি সাপোজ ধরে নিই যে পিপলস অ্যান্ড ব্লগ, এখানে পিপলস অ্যান্ড ব্লগটা সিলেক্ট করে দিলাম। সে অনুযায়ী কিন্তু আপনার সিপিএম সিলেক্ট হয়ে যাবে। সেই অনুযায়ী এখন আপনার ইনকামটা কত হতে পারে এটা দেখেন। ডেইলি হচ্ছে $90, মান্থলি হচ্ছে এত, ইয়ারলি এত। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওর অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলের ইনকামটা দেখে নিতে পারবেন বা ক্যালকুলেট করে নিতে পারবেন। এরপরে আমরা চলে যাই আর একটা টুলে, যে টুলের মাধ্যমেও হচ্ছে আমরা আর্নিংটা দেখতে পারি এবং খুব পপুলার একটা টুলস, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেডে যাওয়ার জন্য আমরা এখানে সার্চ বারে একইভাবে লিখব সোশ্যাল SOCI, এই যে চলে আসছে দেখেন, এই যে নিচে সোশ্যাল ব্লেড, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এইখানে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে সোশ্যাল ব্লেড, এরকম লোগো আছে। আমরা এই সোশ্যাল ব্লেডে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইরকম সোশ্যাল ব্লেড ওপেন হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা যে কোনো চ্যানেলের ওই যে চ্যানেল ইউআরএলটা যেটা আমরা কপি করেছিলাম, ওই চ্যানেল ইউআরএলটা
এখানে জাস্ট বসাই দেব। যে কোনো চ্যানেল ইউআরএল নিয়ে এসে জাস্ট এখানে বসাই দেব। বসাই দিলে হচ্ছে যে এই যে দেখেন মায়াজালের চ্যানেল ইউআরএলটা এখানে বসাইছিলাম, মায়াজাল এখানে চলে আসছে। এখানে জাস্ট আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এই মায়াজাল সম্বন্ধে সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে। এটাই প্রথমেই যে জিনিসটা দেখাচ্ছে যে চ্যানেলটা এখন বর্তমানে কি গ্রেডে আছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে এই আপনার সোশ্যাল গ্রেড অনুযায়ী সেটা হচ্ছে বি প্লাস গ্রেডে আছে। তারপরে হচ্ছে সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ের নাম্বার দেখাচ্ছে, সাবস্ক্রাইবার অনুযায়ী এটা র্যাঙ্কিং দেখাচ্ছে বা ভিউজ অনুযায়ী এটা র্যাঙ্কিং দেখাচ্ছে। তারপরে এই চ্যানেলের লোকেশন দেওয়া ছিল হচ্ছে সিঙ্গাপুরে এটার র্যাঙ্কিং দেখাচ্ছে। তারপরে এটার ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে যে এটার র্যাঙ্কিং দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে নিচে দেখেন এখানে চ্যানেল সম্বন্ধে স্ট্যাটাস দেখাচ্ছে, সেটা হচ্ছে এই চ্যানেলে গত 30 দিনে হচ্ছে কোনো সাবস্ক্রাইবার আসে নাই। তার গত 30 দিনে হচ্ছে টোটাল ভিউজ হয়েছে 12 মিলিয়ন। তারপরে হচ্ছে তার মান্থলি হচ্ছে এস্টিমেটেড আর্নিং হচ্ছে 3.1 থেকে হচ্ছে 49,000 হচ্ছে তার ডলার হচ্ছে তার ইনকাম। অর্থাৎ তার এখানে মান্থলি অ্যাভারেজ ইনকামটা এখানে দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে 3.1টাকে অ্যাকচুয়াল ধরে নিতে পারি, ঠিক আছে? আর এই 49টা কিন্তু হচ্ছে যে আমরা আগেই বলেছি লোকেশন এবং অ্যাডের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এগুলো ডিপেন্ড করে। তো 3.1টাই হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট। তারপর তার ইয়ারলি ইনকাম, হ্যাঁ, এখানে হচ্ছে যে এত দেখাচ্ছে। তারপরে গত তার 14 দিনের যে হচ্ছে ভিডিওর অনুযায়ী হচ্ছে তার আর্নিংটা এখানে দেখাচ্ছে, স্টার্সে দেখাচ্ছে। সেটা হচ্ছে যে এই যে 27/4 তার ভিউজ কত হয়েছিল এখানে দেখেন, তার 28/4 কত হয়েছিল, এইরকমভাবে প্রত্যেক গত 14 দিনে কীরকম কী হয়েছে তার ভিউজ এখানে এটা দেখাচ্ছে এবং সেই অনুযায়ী এখানে তাদের ইনকামটাও দেখাচ্ছে পার ডে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এই ইনকামগুলো দেখে নিতে পারি। তারপরে এখানে তার গ্রাফিক্যাল মানে গ্রাফ দিয়েও তার হচ্ছে যে তার সাবস্ক্রাইবার কীরকম ছিল কোন মাসে সেইগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মান্থলি গেইন ভিউজ ফর মায়াজাল, তার ভিউজটাকেও হচ্ছে গ্রাফিক্যালি দেখাচ্ছে কোন মাসে কীরকম ভিউজ ছিল, কোন মাসে বেড়েছে, কোন মাসে কমেছে, কোন এইভাবে আর কি এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু এই চ্যানেলে কিন্তু দেওয়া থাকে। এছাড়াও আমরা আর একটাভাবে হচ্ছে যে একটা চ্যানেলের হচ্ছে যে ইনকাম ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এইখানে দেখি, এই যে নিচে চলে আসে, যেখানে দেখেন এই পেজটার নিচে একদম নিচে আসার পর এই যে এখানে দেখেন ইউটিউব মানি ক্যালকুলেটর লেখা আছে, এইখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাদের ডেলি ভিউজটা যদি আমরা এখানে বসাই কোনো একটা চ্যানেলের, সাপোজ ধরেন এই চ্যানেলের টোটাল মান্থলি ভিউ দেখাচ্ছিল হচ্ছে 12 মিলিয়ন। এখন 12 মিলিয়নকে এখন এটা তো এক মাসের হচ্ছে ভিউ দেখাইছে, তো এখানে এই 12 মিলিয়নকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ডেলি ভিউজটা পেয়ে যাব। তো এটা করার জন্য আমরা জাস্ট ক্যালকুলেটরে এটা 30 দিয়ে ভাগ করব। তো এইখানে ভাগ করার জন্য এখানে আমরা জাস্ট লিখব 12 মিলিয়ন, অর্থাৎ তো আমরা 12 মিলিয়ন লিখলাম। 12 মিলিয়ন লেখার পরে এখন এইটাকে আমরা ভাগ করব 30 দিয়ে। এই যে 30 ইকুয়াল টু এই যে তার পার ডে হচ্ছে ভিউজ আসছে অ্যাভারেজে 4 লাখ। হ্যাঁ, তো আমরা এই 4 লাখটা আমরা ওখানে বসাই, তার ডেলি ভিউজটা যেখানে ডেলি ভিউজ এখানে বসাবো 4 লাখ। যেখানে সরি মানে 4 লাখ। এই 4 লাখ বসানোর পরে এখন আমরা এস্টিমেটেড আরপিএম অর্থাৎ রিভিনিউ পার মিলিতে হচ্ছে যে আসবো। এখানে যেহেতু ওনার হচ্ছে একটু সিঙ্গাপুর সিলেক্ট করা আছে, তাহলে এখানে এক্ষেত্রে একটু বেশি হবে। আমরা এটা সিলেক্ট করে দেব 0.4 বা হ্যাঁ 0.4 ঠিক আছে। 0.4
করার পর বা 0.5 করে দিই, 0.45 করে দিলাম। এই 1.45 হলে পারে তার এস্টিমেটেড ডেইলি আর্নিং আসে। এই যে দেখেন এখানে ওখানে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ইনকামটা দেখাচ্ছে, হচ্ছে তার এস্টিমেটেড ডেইলি ইনকাম হচ্ছে $180 পার ডে, এবং তার মান্থলি ইনকাম হচ্ছে $5,400, এবং এস্টিমেটেড ইয়ারলি হচ্ছে 1/10 অর্থাৎ $64,800। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো চ্যানেলের হচ্ছে ইনকামটা বের করতে পারি। আর এখানে আরপিএম এর ওখানে সিঙ্গাপুরের ক্ষেত্রে আমি বেশি দিলাম, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বা এই উপমহাদেশের যে কোনো দেশের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে গেলে আমরা এখানে 0.3 দিয়ে কিন্তু হচ্ছে ক্যালকুলেট করব। ঠিক আছে, এখানে সাপোজ ধরেন আমি 0.3 দিচ্ছি। ঠিক আছে, 0.3 দিয়ে ক্যালকুলেট করলে এই যে এইরকম আছে একটা তার ডেইলি ইনকাম আসে এবং তার মান্থলি ইনকাম এবং ইয়ারলি ইনকাম। তো এইভাবে আমরা যে কোনো চ্যানেলের ইনকামটা ক্যালকুলেট করে নিতে পারি বা জানতে পারি। তো এই ছিল আপাতত যে কোনো চ্যানেলের আর্নিং দেখার বিষয়বস্তু, বা এই জিনিসটা অবশ্যই আপনাদের হয়তো বা ভালো লাগছে যে যে কোনো চ্যানেলের আর্নিং কীভাবে বের করা যায়, বা আপনাদের নিজেদের চ্যানেলের আর্নিং কীভাবে বের করা যায় আপনারা ঠিক একইভাবে বের করে নিতে পারেন। তো এই ছিল আপাতত। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আল্লাহ হাফিজ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমরা আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আপাতত আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।